আজকে নিজের মতো রান্না করে আমি আজকে নিজে খেয়ে রিভিউ দিলাম। তো কি কি খেলাম, কি কি রান্না করলাম সেটাই শেয়ার করবো আজকে আপনাদের সাথে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। শীত চলে আসছে, তো কিছুদিন ধরে জামাই বায়না করতেছিল যাতে আমি তাকে পুঁটি শুটকি দিয়ে, পাতাকপি দিয়ে, সবজি দিয়ে রান্না করে দিই। সেটা তার অনেক ফেভারিট একটা খাবার। তো যে কথা সেই কাজ কিছুদিন ধরে বলতেছে, তাই আজকে শুরু করে দিলাম সেটা রান্না করা। আমি কিন্তু এটা খুব একটা পছন্দ করি না, তবু আজকে কি করব, এই তো রান্না করা শুরু করে দিলাম। তার পুঁটি মাছের শুটকি দিয়ে, সবজি দিয়ে, পাতাকপি দিয়ে তরকারি। কিন্তু রান্না করার পরে কিন্তু ভালোই লাগছে। আমি আজকে ফার্স্ট এটা রান্না করেছিলাম। তো এই দেখেন আমি সব সবজি দিয়েছি, তারপর যে পাতাকপি দিয়েছি, পাতাকপিটা দিয়ে এটা আমি রান্না করতেছি। আচ্ছা, কখনো কি আপনাদের সাথে এরকম হয়েছে যে খাবারটা আপনি একদম পছন্দ করেন না, কিন্তু তারপরে রান্না করার পরে একটু টেস্ট করে দেখলেন যে না, খাবারটা আসলে অনেক মজার? তো আমার সাথে এরকমটা হয়েছে। মানে আমি এই খাবারটা একদম পছন্দ করি, আমার দেখলেই কেমন যেন লাগে। আমি এটা নিয়ে আমার জামাইয়ের সাথে ঝগড়া করি যে এটা কোনো খাবার, এই সেই। কিন্তু আজকে আমি রান্না করে একটু টেস্ট করে দেখলাম, অনেক ভালো লাগছে। তারপরে শুরু করে দিলাম মলা মাছ, গুঁড়া মাছ। আমি গুঁড়া মাছটা কিন্তু অনেক পছন্দ করি। আমার গুঁড়া মাছ অনেক ভালো লাগে। মানে মাছ আমি সব মাছই অনেক পছন্দ করি। জাস্ট শুধু গিয়া কি বলে ওটাকে, এই নাম তো ভুলে গেলাম, নাম কি, ওটার নাম কি, আচ্ছা যে মাছই হোক, ওই মাছটা আমি আসলে পছন্দ করি না। এই তো আমি গুঁড়া মাছ রান্না করে দিয়েছি। এত সুন্দর একটা কালার আসছিল, জাস্ট ওয়াও। আচ্ছা যাই হোক, আমি কিন্তু রান্না করতে অনেক বেশি পছন্দ করি। এটা আমার আমি অনেক বেশি পছন্দ করি রান্না করতে। আমি আমার বাসায় আমি রান্না করি সব সময়। তো এই তো আমার গুঁড়া মাছের তরকারি রান্না করা শেষ। এখন আমি নামায় নিব। তরকারি তো নামায় নিছে, নামায় নেওয়ার পরে দেখি এত পরিমাণ তরকারিতে তেল হয়ে গেছে। আজকে তো একটা বকাই খাবো, কিচ্ছু করার নাই। আচ্ছা যাই হোক, বকা যেহেতু খাবোই, তাই আমি আমার হাজব্যান্ডের সুন্দর করে এই থালাটা সাজায় নিচ্ছিলাম যাতে বকা না খাই। কারণ আমি যে বড় একটা ভুল করছি, তরকারিতে একেবারে তেল ঢেলে দিছি। কারণ ও আমাকে বলে সবসময় তেল যাতে একটু কম দিই, কারণ আমাদের সবার আলহামদুলিল্লাহ গ্যাসের সমস্যা। তো এই তো এত সুন্দর করে আমি আমার জামাইয়ের জন্য একটা থালা রেডি করেছিলাম। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।